হ্যালো ভিউয়ার্স, ইউরোপের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সুন্দর সব দৃশ্য, উন্নত জীবনযাত্রা আর চমৎকার সব দেশের ছবি। কিন্তু এই ইউরোপেরই অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স কেন এত স্পেশাল? কেন বিশ্বের কোটি কোটি মানুষের স্বপ্নের গন্তব্য এই দেশ? আবার এর পেছনের অন্ধকার বাস্তবতাই বাকি। আজকের এই ভিডিওতে আমরা ফ্রান্সের ইতিহাস, অর্থনীতি, সামরিক শক্তি এবং এর ভালো খারাপ সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি দ্য ক্রিয়েটিভ মাইনল চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এ যাত্রায় আমাদের সঙ্গী হবেন। ফ্রান্সের ভৌগোলিক অবস্থান কিন্তু সাধারণ যে কোনো দেশের মতো নয়। একে দুটি ভাগে ভাগ করা হয়। মেট্রোপলিটন ফ্রান্স, এটি ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত, যার আয়তন প্রায় 5,43,000 বর্গ কিলোমিটার। ইউরোপের বাহিরেও দক্ষিণ আমেরিকা, ফরাসি গায়ানা, ক্যারিবীয় সাগরের দ্বীপপুঞ্জ সহ বিশ্বের বিভিন্ন মহাসাগরে ফ্রান্সের নিজস্ব কিছু দ্বীপ ও এলাকা রয়েছে। এমনকি অ্যান্টার্কটিকাও একটি বড় অংশ ফ্রান্স নিজের বলে দাবি করে। সব মিলিয়ে মোট আয়তন 6,32,000 বর্গ কিলোমিটারও বেশি, যা বাংলাদেশের চেয়ে প্রায় 4 গুণ বড়। এটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ, আর সব মহাদেশে ভৌগোলিক উপস্থিতি থাকার কারণে ফ্রান্সে মোট 12টি টাইম জোন রয়েছে, যা রাশিয়া বা আমেরিকার চেয়েও বেশি। 2025 সালের রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের জনসংখ্যা প্রায় 6,86,00,000। সামরিক দিক থেকে ফ্রান্স বিশ্বমঞ্চে এক দানবের নাম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ফ্রান্স বিশ্বের 7ম সামরিক শক্তিশালী দেশ। বিশ্বে যে 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ফ্রান্স তার একটি। এদের কাছে প্রায় 300টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। দেশটির সামরিক বাজেট প্রায় $60 মিলিয়ন এবং তারা নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান, রাফাল, সাবমেরিন ও রাডার তৈরি করতে সক্ষম। অর্থনৈতিক দিক দিয়ে ফ্রান্স বিশ্বের 7ম এবং ইউরোপের 3য় বৃহত্তম পরাশক্তি। এদের জিডিপি $3.21 ট্রিলিয়ন মার্কিন ডলার। আমরা দৈনন্দিন জীবনে যে অসংখ্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ব্যবহার করি তা অনেকগুলি ফরাসি, যেমন অটোমোবাইল ও বিমান, রেনো, পুজো, এয়ারবাস। ফ্যাশন প্রসাধনী, লোরিয়াস, শানেস, লুই ভিটো। পর্যটনে ফ্রান্সের ধারে কাছেও কেউ নেই। 2025 সালের রেকর্ড 10 কোটি বিদেশি পর্যটক ফ্রান্সে ঘুরতে যান, যা থেকে দেশটির আয় হয় প্রায় $83.76 বিলিয়ন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা এটি বিশ্বে দ্বিতীয়। ফ্রান্সের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে আইফেল টাওয়ার। 1889 সালে নির্মিত 330 মিটার উঁচু এই টাওয়ারটি দেখতে প্রতি বছর 70 লক্ষেরও বেশি মানুষ টিকিট কেটে আসেন। লুভ্র মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম, যেখানে সংরক্ষিত আছে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। ভার্সাই প্রাসাদ ফরাসি রাজতন্ত্রের এক ঐতিহাসিক ও বিলাসবহুল রাজপ্রাসাদ। ফ্রান্সের শাসন ব্যবস্থা মূলত আধা রাষ্ট্রপতি শাসিত, তবে ফ্রান্সের সবচেয়ে আলোচিত বিষয় হলো এদের কড়া ধর্মনিরপেক্ষ নীতি। ফ্রান্সে 2004 সাল থেকে স্কুলে ধর্মীয় প্রতীক বা পোশাক পরা নিষিদ্ধ, এবং 2010 সাল থেকে জনসম্মুখে ইসলামিক বোরকা বা মুখ ঢাকা সম্পূর্ণ নিষিদ্ধ হয়। ধর্মানুভূতির দিক থেকে ফ্রান্সের 51% মানুষ নাস্তিক, 38% মানুষ খ্রিস্টান এবং 10% মানুষ মুসলিম ধর্ম অনুসরণ করে। আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্রান্স জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী ভোটে ক্ষমতা সম্পন্ন 5 দেশের একটি।
ফ্রান্সের পাসপোর্ট বিশ্বের তৃতীয় শক্তিশালী, যা 189টি দেশে অন অ্যারাইভাল ভিসা। এখানে 3 থেকে 16 বছর পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বাধ্যতামূলক। ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বেশ সাশ্রয়ী। কাজের নিয়ম ও বেতন। ফ্রান্সে 2000 সাল থেকে সপ্তাহে মাত্র 35 ঘন্টা কাজের আইন রয়েছে। কর্মীরা বছরে গড়ে 30 দিন ছুটি পান। 2025 সালের তথ্য অনুযায়ী এখানকার সর্বনিম্ন আইনি বেতন প্রতি মাসে প্রায় 1801.8 ইউরো, যা বাংলা টাকায় রূপান্তরণ করলে 2,53,909 টাকা। ফরাসি সংস্কৃতি ও অদ্ভুত কিছু সত্য। ফরাসিরা নিজেদের ভাষা ও ঐতিহ্য নিয়ে অত্যন্ত গর্বিত। ফ্যাশনের দিক থেকে তারা অত্যন্ত সচেতন। প্যারিসকে বিশ্বের ফ্যাশন ও প্রেমের শহর বলা হলেও এখানকার মানুষ কিন্তু বিয়ে করা থেকে দূরে সরে যাচ্ছে। ফ্রান্সে প্রায় 60% শিশু অবিবাহিত দম্পতির ঘরে অর্থাৎ লিভ ইন সম্পর্কে জন্মগ্রহণ করে, যা সেখানে খুবই স্বাভাবিক। তাছাড়া বিশ্বজুড়ে ওয়াইন বা মদ উৎপাদনে ফ্রান্স শীর্ষে রয়েছে। ফ্রান্সের খারাপ বা নেতিবাচক কিছু দিক। এত সুবিধার পাশাপাশি ফ্রান্সের কিছু অন্ধকার ও হতাশাজনক দিকও রয়েছে। উচ্চ জীবনযাত্রার ব্যয়। প্যারিসের মতো বড় শহরে বাসা ভাড়া ও খাবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। ভাষাগত বাধা। ফরাসিরা ইংরেজি বলতে চায় না। ফরাসি ভাষা না জানলে চাকরি পাওয়া বা টিকে থাকা প্রায় অসম্ভব। ধর্মীয় বিতর্ক ও বিতর্কিত অবস্থান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ কিংবা হিজাব নিষেধাজ্ঞার মতো ঘটনা মুসলিম বিশ্বকে বারবার আঘাত করেছে। সম্প্রতি ইরান ইসরায়েল ইস্যুতেও ফ্রান্সের ইসরায়েল ঘেঁষা অবস্থান বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। জটিল আমলাতন্ত্র বা উচ্চ ট্যাক্স। যে কোনো সরকারি কাজের প্রসেস অত্যন্ত ধীরগতির। এছাড়া আয়ের উপর ভিত্তি করে এখানকার সর্বোচ্চ 45% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। বর্ণবাদ ও বৈষম্য। অভিবাসী ও দক্ষিণ এশিয়াদের প্রতি মাঝে মাঝে সেখানে বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ ওঠে। বাংলার সাথে ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্ক। আপনি কি জানেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত এক সময় ফ্রান্সে গিয়ে বসবাস করেছিলেন। 1863 সালে ইংল্যান্ডের তীব্র আবহাওয়া ও বর্ণবাদের শিকার হয়ে তিনি ফ্রান্সে ভার্সাই নগরীতে চলে যান, যেখানে তিনি চরম অভাব অনটন ও একাকিত্বের মধ্য দিয়ে দিন পার করলেও ফরাসি সাহিত্যের সন্নিগ্ধতার সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করেছিল। তো ভিউয়ার্স, এই ছিল প্যারিস ও আইফেল টাওয়ারের পিছনের আসল ফ্রান্স। চমৎকার সব দিক যেমন রয়েছে তেমনি রয়েছে কিছু কঠিন বাস্তবসমূহ। ফ্রান্স সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।